বাড়ি থেকে এসেছি তো বেশ কয়েকদিন হয়ে গেল, তো মায়ের হাতের মজার মজার রান্না পিঠা সব মিস করতেছিলাম। বড় ভিডিও তেমন একটা দেওয়া হয় না এখন, তারপরও ভাবলাম বাড়িতে থাকাকালীন একটা দিন আপনাদের সাথে শেয়ার করি। বাড়িতে যাওয়ার পর এই প্রথম আর কি আমি সকালে উঠেছি। প্রতিদিন অনেক দেরি করে ঘুম থেকে ওঠা হয়, দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু তখন মাত্র 8টা বাজে। সকাল সকালই স্নান করে নিয়েছি আর মা পূজা করেছে সেই প্রসাদটা খেয়ে নিলাম। আসলে বাড়িতে যাওয়ার পর থেকে বেশ কয়েকদিনে একটানা নিরামিষ ছিল, সেজন্যই সকালে স্নান করা। আর এর মধ্যে ছেলে উঠে গেছে, আর এই যে ট্রেনের শব্দ পেয়েই সে ট্রেন দেখার জন্য একদম পাগল হয়ে গেছে। আমাদের বারান্দা থেকে নামলে মানে উঠানে দাঁড়ালেই ট্রেন দেখা যায়। তো যাই হোক, ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়ে খাইয়ে দিয়েছি। আর এখন এই যে আমরা খাবো। আলু ভর্তা করতেছিলাম, যেহেতু পেঁয়াজ খাওয়া যাবে না সেজন্য শুকনা মরিচ তারপর ধনেপাতা এইসব দিয়ে। আর মা এদিকে বেগুন ভাজি করে নিয়েছে আর সাথে শাক ভাজিও করেছে। তো এই যে আমার বাবাকে খাবার দিয়ে দিলাম, সাথে একটু ঘিও দিয়েছি। আর আমার খাবারটা নিয়ে এই যে বাইরে চলে এসেছি। এইভাবে রোদে বসে খেতে কি যে মজা লাগে, হালকা হালকা ঠান্ডা। আর এটা শুধু বাড়িতে আসলেই সম্ভব, ঢাকায় তো কোনোভাবেই এইভাবে খাওয়া সম্ভব না। আর আমার খাওয়া দেখে আমার ছেলেও দৌড়ে এসেছে, তো তাকেও একটু খাইয়ে দিলাম। এইদিকে মার দুপুরে যা যা রান্না করবে সব গুছিয়ে নিয়েছে। আজকে মূলত রান্না হবে এই যে মোচা দিয়ে আলু দিয়ে তরকারি, আমাদের এলাকায় এটাকে থোর বলে। আর সাথে করবে বাঁধাকপির ঘন্ট। আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ভাবলাম মাকে একটু হেল্প করে দিই। আসলে বাবার বাড়িতে আসলে সবাই মনে হয় এমন অলস হয়ে যায়, কোনো কাজই করতে ভালো লাগে না, করিও না। আর মা তো কখন যে কি রান্না করে আমি টেরও পাই না, রান্নার কোনো ভিডিওই নেওয়া হয় না বাড়িতে আসলে। মনে হচ্ছে বাড়িতে আসার পর নিরামিষ পড়ে ভালোই হয়েছে। বাসায় তো প্রতিদিন মাছ খাওয়া হয়, অন্যান্য সবজি বা অন্যান্য রান্না তেমন একটা খাওয়া হয় না। তো যাই হোক, মা রান্না শেষ করে আবার এই যে পোয়া পিঠা বানাবে, মানে তেলের পিঠা আর কি, সেজন্য সব গুছিয়ে রাখতেছে। আমার ছেলে এই পোয়া পিঠাটা একটু বেশি পছন্দ করে, সেজন্য পোয়া পিঠা বানাবে। আর এইদিকে ছেলে তো বাড়িতেই থাকে না, পাশে যেহেতু আমার মামার বাড়ি আর ছোট ছোট বাচ্চারা আছে ওইখানেই বেশি থাকে। আর মামি জানি কোথায় গিয়েছিল, তাকে সাথে করে নিয়ে গিয়েছিল। আর দুপুরবেলা যেহেতু অনেক রোদ, তাই ছাতা নিয়ে গিয়েছিল। এই যে মাত্র আসলো বাড়িতে। আর আমি এইদিকে আমার ভাইকে দিয়ে অনেকগুলো বড়ই বাড়িয়েছি গাছ থেকে, তেমন একটা পাকেনি, তারপরও পারলাম। আর সাথে এই যে কাঁঠালের মুসি, আমরা তো মুসি বলি, আপনারা কে কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বেশ অনেক বছর পর এভাবে কাঁঠালের মুচি আর বড়ই একসাথে থেতো করে ভর্তা করে খেয়েছি, এত মজা হয়েছিল। আর এই যে এইভাবে কলা পাতায় নিয়ে খেয়েছি, আরও বেশি মজা লাগতেছিল। যাই হোক, ভর্তা খেয়ে এসে দেখি মা হচ্ছে পিঠা বানাইতেছে। আর এই যে এইভাবে ছোট ছোট করে পিঠা বানাইতেছিল। আমার ছেলে যেহেতু ছোট ছোট পিঠা বেশি পছন্দ করে, তো ওর পছন্দ মতোই পিঠা বানানো হচ্ছিল। আর আমার ভাই হচ্ছে মিষ্টি খাবার তেমন একটা পছন্দ করে না, তাই ওর জন্য আবার একটু সবজি পুলি করতেছিল মা। আর এইদিকে আমি ভুলে গিয়েছি যে আমি দুপুরের খাবারই খাইনি এখনো। আসলে বাড়িতে আসলে এমনটাই হয়, খাবারের কোনো ঠিক ঠিকানা থাকে না। আর বাবা বাজার থেকে হচ্ছে জিলাপি নিয়ে এসেছিল। আমার যেহেতু জিলাপি অনেক পছন্দ, আমি যতবার বাড়িতে আসি বাবাকে বলতে হয় না, সে নিয়ে আসে। এটাই মনে হয় বাবার ভালোবাসা। আর রাতের বেলা মা হচ্ছে কলার পিঠা বানাইতেছিল। এই পিঠাটা এত বেশি মজা হয়েছিল, আমি যেহেতু আগামীকাল চলে যাব, মা হচ্ছে এটা সাথে দিয়ে দিবে, সেজন্য রাতে বানাইতেছে। আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও। আমাদের ট্রেন ছিল সকাল 8:30টায়। এই তো ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে 2টা বেজে গিয়েছিল। আমার তো ট্রেনে উঠতে অনেক বেশি ভালো লাগে, সাথে আমার ছেলেরও। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।